দূর একটা চাকরি কি সব আর ভাল লাগে না, আর বাড়িতেই আমি আর থাকবো না। জীবনের কি সব একটা চাকরি? এ রাজু দাঁড়া তো একটু, কি হয়েছে, কই যেতেছিস দেখি একটু শুনি। আরে ভাই, কতগুলো আমি পড়ালেখা করছি, কতগুলো ইন্টারভিউ দিলাম, এখন চাকরি না হলে কি সেটা আমার দোষ? কারণ বাড়িতে উঠতে বসতে শুধু খোটা দেয়। এই জন্য আমি ব্যাগ ট্যাগ গুছে নিয়ে বাড়ি থেকে চলে যাইতেছি। আল্লাহ যদি 10,000 টাকার একটা চাকরি দিত তাহলে অনেক ভালো হইতো। আরে ছেলেটার মনে কতই না কষ্ট, যদি তার একটা ভালো চাকরি হইতো তাহলে কতই না ভালো হইতো। ওরা চাকরি করবো না, এত প্যারা নিয়ে এলে চাকরি করা যায়? চাকরির গোষ্ঠী মারি। কি হয়েছে মঞ্জুরুল, তাহলে করে কোথায় যেতেছো? ধুর ভাই, এত প্যারা নিয়ে কি চাকরি করা যায়? 20,000 টাকা না বেতন, 40,000 টাকার প্যারা। এই জন্য চাকরি ছেড়ে দিলাম, চাকরি আর করবো না। কি ব্যাপার, কিছু বুঝলাম না। একজন চাকরির জন্য দীর্ঘশ্বাস, আর একজন চাকরি ছেড়ে দিয়ে নেয় সুখের নিঃশ্বাস। ব্যাপারটা কিছু বুঝলাম না। আহারে, তারা কত সুন্দর খেলাধুলা করতেছে, তাদের মনে কোনো চিন্তা নাই, না মাথায় কোনো টেনশন নাই, রিল্যাক্সে খেলাধুলা করতেছে। আমি যদি তাদের মতো ছোট থাকতাম তাহলে আজকে তাদের মতো কত সুন্দর নির্টেনশনে খেলাধুলা করতাম, আমার কোনো টেনশন থাকতো না। আরে কায়ুম না, কি ব্যাপার কায়ুম, তোমার বন্ধুরা সবাই খেলাধুলা করতেছে কিন্তু তুমি খেলাধুলা না করে এখানে দাঁড়িয়ে আছো? আরে আমার খেলাধুলা ভালো লাগে না, আমার বন্ধুরা সবাই পিকনিক গেছে, আমাকে বাড়ি থেকে যাইতে দেয় না। আমি যদি আপনার মতো বড় হইতে পারতাম তাহলে নিজের টাকা দিয়ে পিকনিকে যাইতে পারতাম। আরে কি ব্যাপার, আমি চাই এর মতো ছোট হইতে, আর এ চাই আমার মতো বড় হইতে। ব্যাপারটা কিছু বুঝলাম না তো। কি খবর রাশিদুল, কই গেছিলা? এই মসজিদে গেছিলাম, একটু সালাদ আদায় করে আসলাম। বাহ, তুমি তো দেখতেছি ভালো দিনের পথে চলে আসছো, 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, কত সুন্দর দাড়ি রাখছো, দেখে খুব খুশি হইলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ ভাই, চেষ্টা তো করতেছি। অর্ধেক তো দিনের পথে আসছি, আর অর্ধেক আসতে পারলেই খুব ভালো হইতো। অর্ধেক দিন মানে এটা আবার কি, বুঝলাম না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয়। আমি যদি বিয়ে করতে পারতাম তাহলে ফিতনা ফাসাদ থেকে অনেকটা রেহাই পেতাম। ও আচ্ছা, এই ব্যাপার। রিলে মোহন, কই যেতেছিস কাগজ হাতে নিয়ে? ভাই, বিয়ে করে জীবনটা শেষ, বউয়ের জ্বালায় জীবনটা তেজপাতা। এখন শ্বশুর বাড়ি যাইতেছি বউকে ডিভোর্স দেওয়ার জন্য, তাই নাকি? ডিভোর্স লেটার হাতে নিয়ে। তাই নাকি? নদীর একুল বলে ছাড়িয়ে নিঃশ্বাস, ওই পারতে অনেক সুখ, এটা আমার বিশ্বাস। আমরা নিজের অবস্থান নিয়ে খুশি না, মনে করে অন্যের অবস্থানে থাকলে মনে হয় সুখ পেতাম। আসলে আমাদের উচিত নিজের অবস্থানে খুশি থাকা এবং শুকরিয়া আদায় করা।